সো গাইস আজকে ফাইনালি আজকে ভোটের দিন, তো আজকে ভোট দিতে যাব। কিছুটা এলোমেলো আছে, একটু ঘুমিয়েছিলাম তাই। তো এখানে ভাত নিয়ে নিলাম, এখানে হচ্ছে সয়াবিন আর কুমড়ো দিয়ে একটা তরকারি, আর এখানে হচ্ছে পটলের একটা সিম্পল নিরামিষ ঝোল, আর এদিকে আছে যে যেটা সজনে ডাল, এটা আলু দিয়ে টমেটো দিয়ে করেছে, আর ছিল করলা ভাজা, ওটা আমি খাই নাই। এই তিনটা সবজি দিয়ে আমি খাচ্ছি ভাত। প্রথমে খাইনি, তারপরে রেডি হবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ তোমরা সবাই সুস্থ আর ভালো আছো বন্ধুরা। আমিও অনেক ভালো আর সুস্থ আছি। সো একটু আগে আমি যেহেতু খাওয়া খাইলাম, তো সকালবেলা হালকা ব্রেকফাস্ট করেছিলাম, তো এবার চটপট করে যে এখন 4টা বাজতে চললো, তো এদিকে হচ্ছে আমি রেডি হয়ে পড়লাম ভোট দিতে যাব বলে। তো বাবার ভোট সকালেই হয়ে গিয়েছিল, যেহেতু বাবা ডিউটি যাবে, তো তার জন্য বাবা দেরি না করে সকাল সকালই চলে গিয়েছিল আর সকাল সকালই দিয়ে এসে পড়েছিল আর কি। তারপরে হচ্ছে এই তো 2টার দিকে মনে হয় আমার দিদি গিয়ে তারপরে ভোট দিয়ে আসলো। তো এবার হচ্ছে আমি যাচ্ছি, আমি আর মা আর কি আমরা যাচ্ছি 4টাতে। তো যেহেতু আমাকে সকাল সকাল আর দুপুরবেলা যাইতে একদম ইচ্ছে হয় নাই, তো তার জন্যই। আর তাছাড়াও মা বলেছিল যে অনেক গরম হবে, তো একটু পরে বিকাল বিকাল টাইমেই যাব। সো তার জন্যই আমরা মা আর আমি প্ল্যান করেছিলাম যে আমরা 4টাতেই যাব ভোট দিতে। সো আমরা তার জন্য এখন যাচ্ছি। তো এবার আমি রেডি হয়ে বের হয়ে পড়লাম। তো রেডি হওয়ার পর কি করি আর, এদিকে যেহেতু মা হয়েছি, তো এবার তো কাজ তো একটু দুগুণ দ্বিগুণ তিনগুণ বেড়েই যাবে। যাই হোক, এবার হচ্ছে বাবুর অনেকগুলা জামা কাপড় ছিল, তো সেগুলো হচ্ছে ধুয়ে মানে ভিজিয়ে রাখলাম। এখন আসার পর আমি ধুবো, ভোট দিয়ে আসবো, তারপরেই ধুবো। তো আয়াংশ মার সাথে তাড়াতাড়ি চলে যাচ্ছে, এবার আমিও বের হয়ে পড়লাম। এবার গেট বন্ধ করলাম, তারপরে বের হয়ে পড়লাম। এবার যাচ্ছি হচ্ছে ভোট দিতে। তো এই যে অনেক ভিড়, গাড়ি টাড়ি সব কিছু, কত ভিড় এখানে। তো এবার যাচ্ছি, তো আমাদের বেশি চাপ নেই অবশ্য, মা যেহেতু অসুস্থ, তো আমি ভাবতেছি যে বলেই ঢুকবো, যেহেতু মা দাঁড়াইতেও পারে না, মাথা ঘুরে। আর আমার মা সত্যিকারেরও অনেক অসুস্থ, কয়েকদিন আগে অনেক টেস্ট হয়েছিল। তো মানে কি কি আর বলি, অনেক অসুস্থ, দেখলেও একদম খারাপ লাগে। তো যাক, ভগবান ওকে তাড়াতাড়ি ঠিক করে দিক আমার মাকে, সেটাই। অবশ্য ব্লাড টেস্ট সব কিছু করা হয়ে গেছে, আলট্রাসাউন্ড অনেক কিছু টেস্ট করেছে আর কি মা। তো এবার ডক্টরের আন্ডারেও আছে, তো ওষুধ হচ্ছে চলতেছে আর কি মার, তো সেটাই। আর এদিকে হচ্ছে আমাদেরকে বেশি কিছু ইয়েও লাগলো না, আমরা শুধু বললাম যে মা অসুস্থ, তো আমাদেরকে আর কি ঢুকতে দিয়ে দিল। তো এবার আমরা ভোট দিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে আসলাম। সো এই যে ভোট কমপ্লিট আজকে। বন্ধুরা দেখো, এই যে কালকে দিদি চলে যাচ্ছে, অবশ্য কালকে তো আমিও যাবো, তো দেখা যাক কালকে দিন আসুক তারপর কি হয়। আর এই যে বাবুর, আমাদের ছোট বাবার এখানে জামা বাজ করা হচ্ছে, এই যে অনেকগুলো ড্রেস, বিকো বিকো বাচ্চা মোবাই না। আর এখন হচ্ছে আমাদের মানে আমার ভাইয়ের যে বউ আর কি, ও হচ্ছে এখন জামাটাকে হচ্ছে বাজ করে মিলাচ্ছে, সবটাকে মিলাইয়ে রাখতেছে। সো গাইস, এবার আমি ফোন চার্জ দিব। এখানে হচ্ছে একটা ফোন দিয়ে সুইচ অন করে দিই, ব্যাস এবার চার্জে লাগিয়ে দিলাম। ভোট কমপ্লিট হয়ে গেল। তো এবার হচ্ছে নেক্সট দিনের ভিডিও, যেদিন আর কি বাড়ি যাব সেই দিনের ভিডিও এটা। তো এবার দেখা যাক আরও বাড়ি গিয়ে কবে আসা হয়, কিন্তু প্ল্যান তো করতেছি বাবুর গরমের ছুটিতে আসবো বলে বাড়ি। আর অবশ্য দাদুর বাড়িও যাব আমি, আগে তো আমরা ছুটি হলে দাদুর বাড়ি যাইতাম, তো তবু আর কি এইবারেও ছাড়বো না, আমিও যাব দাদুর বাড়ি। প্রথমে হচ্ছে আয়ানসকে ওর দাদুর বাড়ি নিয়ে যাব, তারপর হচ্ছে আমি দাদুর বাড়ি যাব এবারে সামারের ছুটিতে। তো
আজকে হচ্ছে দিদিকে নিতে আসবে আর আমাকেও নিতে আসবে বাড়িতে। মন তো অনেক খারাপ, যখন আসি তো তাড়াতাড়ি দিনটা চলে যায়, কখন যে দিনটা চলে যায় সেটা আমরা টেরই পাই না। তো এইবার হচ্ছে অনেক মাস্তি হয়েছে, শুধু একটা একটু মিস হয়ে গেল যে আমরা কিছু বানাই খেতে পাইলাম না। অবশ্য খেতে তো পেয়েছি চাউমিন টাউমিন সব কিছুই। তো আমার প্ল্যান ছিল কি মোমো বানায় খাবো বলে, সেটার জন্যই আমার একটু মন খারাপ হয়ে গেছে, যেহেতু আমিও টাইম পাইনি, যেহেতু আয়ানসেরও স্কুল আছে মানডে থেকে। সো তার জন্যে তো মা বাবারা বাজার গিয়েছিল, তো বাজার থেকে এই যে আইসক্রিম নিয়ে আনলো আয়ানসের জন্যে। আর হচ্ছে ছোট্ট সোনার জন্যে এই যে আমাদের বাবার জন্যেও হচ্ছে আমাদের সোনা বাবার জন্য জামা নিয়ে আসলো, নতুন জামা। আর আমাদের আয়ানসের জন্যও নতুন জামা নিয়ে আসলো আজকে, যেহেতু আজকে দিদিও চলে যাবে, আমিও চলে যাব, আর এই যে সোনা বাবাটাও চলে যাবে। কত সুন্দর করে অ্যাপেলটা ধরেছে। আর অবশ্য যার তার কাছে যেতে চায় না, অনেক কেউ আছে যে যেতে চায়, যেমন একটু আগে একটা বেবিকে দেখেছিলাম সার্চ করতেছিল, ওই বুনুটা হচ্ছে যায় সবার কাছে, আর এই বাবুটা হচ্ছে যায় না। তো এটা হচ্ছে দুপুরবেলার, এই যে দুপুর বলতে কি 2টা 3টা বাজে এখন। তো এখন হচ্ছে আমরা আমি তো রেডি হয়ে পড়লাম স্নান করার পর। আর এবার হচ্ছে এই সোনা বাবাটা তো এরকমই চলে যাবে, যেহেতু গাড়ির ভিতরেই থাকবে ওরা। তো তারপর হচ্ছে ওই যে আর একটা ছোট্ট বুনু, ওরা আমাদেরকে দেখতে এসেছে। তো সবাই যে আমাদের অজিতও এসে গেছে আমাদেরকে নিতে। তো এটা হচ্ছে দিদিকে বিদায় দেওয়ার পর আর কি, দিদিরা চলে গিয়েছে বাড়ি। সো এবার হচ্ছে আমরা যাচ্ছি এই যে বাড়ি। তো মনটা তো অনেক খারাপ, কিন্তু কি করি, যেতে তো লাগবেই। বাবুর হচ্ছে টিউশন স্কুল, আর আমারও টিউশনির বাচ্চারা আছে। সো তাদের কথা ভেবেই আমাকে যেতে হচ্ছে আজকে তাড়াতাড়ি। Iya. Ino sama lah sih, Sino yang mana kayak kiba? Bisa nama cang nanti kayak mama dong cang mana? Mau bahan gaya ini nai? Untuk mai tu ini juta. Gitu. Oh, konek konse? Mau bahan gaya ini? Mereka mau tamu nih. Enggak betai. Gila benar. Bin mah jangan sih bin lah jeans. তো আসার সময়ে আমরা স্টাইল বাজারে আর কি মালবাজারে ঢুকলাম এই মলে। তো যেহেতু কয়েকদিন ধরে আমরা কয়েকদিন আগে এসেছিলাম এই মলেই, তো এখান থেকে আয়াংশ একটা জিনিস পছন্দ করেছিল। তো কয়েকদিন ধরেই ও বায়না করতেছে যে আমাকে লাগবে, আর তাছাড়া লাগবে বলেই না, এতটা খারাপ পেয়েছে আমাকে তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা। ও স্বপ্নতেও সেটাই দেখতেছে, স্বপ্নতেও, মানে বোঝা যায় যে একদম একটা বাচ্চা যে স্বপ্নতেই যে চাইতেছে, আর রিয়েলেও চাইতেছে। কত কান্না করেছিল ওই জিনিসটার জন্য। আমি কিনে দিতে ওকে পারতাম, কিন্তু সবসময় ও যা চায় ও সেই সব কিছু জিনিস এক চুটকিতেই পেয়ে যাচ্ছে। তো আমার মানে এখন মনে মনে ভয় হইতেছে যে বড় হয়ে ওর চাওয়াটা একটু বেশি হয়ে যাবে, চাহিদা, আর খারাপ হতে পারে। এরকম কিন্তু খারাপ স্বভাব আর কি। একবার চাইলেই যে দিতে হয় এরকম কোনোদিনও দিতে হয় না। কিন্তু আমি ওকে ছোটোবেলার থেকে আজ পর্যন্ত সব কিছু দিয়েছি, কিন্তু এইটা আমি দিই নাই ওকে। কিন্তু ওর স্বপ্নতে যেহেতু দেখতেছি ও কেমন টাইপের কান্না করতেছিল, স্বপ্নতেও, ঘুম থেকে ওঠার আগেও, ঘুমানোর টাইমেও, মানে এনি টাইম ওই বারবি ডলকেই মিস করতেছিল। সো আমার মনে কিন্তু আমি ওকে দিই নাই, দিতে ইচ্ছাও নাই আমার একদমই, যে এই জিনিসটা যে আমি ওকে কিনেই দিব। কেন আমি ভাবলাম যে ওকে না দিয়ে একবার মনের মধ্যে দেখি ও কী করে, কিন্তু না, আমার মন মানলো না। আমার যেহেতু মায়ের মন, তো ওকে কিনে দিয়ে দিলাম সেটা। এই যে আইসেই খেলা শুরু করে দিয়েছে। তো যাই হোক, 5-6 দিন পর ওকে এই জিনিসটা ওর হাতে এসেছে। এবার আশা করি তেমন কিছু ওর হ্যাবিটটা যেন মানে খারাপ না হোক, ও সব কিছু চাইলেই যাতে সব কিছু না পেয়ে যাক, মানে পাওয়া যায় ওরকম না ভাবুক। কিছু কিছু জিনিস আছে যে চাইলেই নাও পাওয়া যেতে পারে, সেটা যাতে ওর মনে এখন থেকেই ওকে মানে বোঝাইতে লাগবে আমাদেরকে। তো এবার আমরা বাড়ি আসলাম। তো বাড়ি আসার পরও আমার হাজব্যান্ড এদিকে অনেক সুন্দরভাবে মাটনের হচ্ছে লেগ পিস যেটা থাকে সেটা দিয়ে হচ্ছে তরকারি একটা করতেছে, অনেক সুন্দর। তো খেতেও অনেক টেস্টি হয়েছিল অবশ্য গাইস। ও হচ্ছে এরকমই সুন্দর সুন্দর রান্না করে খাওয়ায় আমাকে। তো
তো প্রথমে ওই কয়েকদিন আগে স্যুপ খেয়েছিলাম অবশ্য। তো স্যুপ খাওয়ার পর এবার ও বলেছে যে স্যুপ খাবো না, এবার হচ্ছে তরকারি মতন করে সুন্দরভাবে খাবো। তো সেটাই আর কি। এই জলটা দেওয়া হচ্ছে যেটা কুকারের জল ছিল, যেখানে সিটি লাগাইছিল মাটনের লেগটাকে, সেটারই জলটাকেও দিচ্ছে এখানে। এটা কোনো খারাপ জল না, ভালো করে ধোয়ার পরই ওটাকে হচ্ছে ওই জলটাকে এখানে তরকারি ফ্রাই করা হয়ে গেছে, তারপর এখানে দিচ্ছে। তো এবার আমি হচ্ছে ভাত আমি আর খাবো না, তো খিদা নাই যেহেতু বাড়ি থেকেই খেয়ে এসেছি আমি। তো এবার হচ্ছে আমি শুধু মাটনের লেগটাকে খাচ্ছি, আর ওদিকে বাবা আর যেহেতু খেতে বসে গিয়েছে। তো সত্যিকারেরও অনেক টেস্টি হয়েছে, অনেক 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 টেস্টি হয়েছে এই মাটনের লেগটা। সো বাড়ি থেকে আসার পর মনও আমার একটু আজকে খারাপ আছে, যেহেতু আরও 2 দিন থাকার ইচ্ছা হয়েছিল আমার। আর যেহেতু দাদু অসুস্থ, তো দাদুকেও দেখতে যেতাম দিদিদের সাথে, কিন্তু যেতে আর পারলাম না আর কি। তো আয়াংশের স্কুল টিউশন আর আমার টিউশনের স্টুডেন্টসদের জন্যে, আর হচ্ছে মা তো কিন্তু দেখতে চলে গেল দিদির সাথেই। তো যাক গিয়ে আমি গরমের ছুটিতে তার জন্য দাদুর বাড়ি যাব, দাদুকে দেখতে আর মামা মামি সবাইকে দেখতে অবশ্য, আর মাদেরকেও দেখতে যাব, আমি বাবাদেরকেও দেখতে যাব সামারের ছুটিতেই। আর আজকের ভিডিও শুধু বন্ধুরা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকে বন্ধুরা অবশ্যই সাপোর্ট করো। আর হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।